আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার অত্যন্ত একজন প্রিয় ভাজন এবং স্নেহের চাচা। আমি তার কাছে এই খেলা সম্পর্কে, এই বিশ্বকাপ ফুটবল খেলার মৌসুম যাচ্ছে, আমি তার সম্পর্কে কিছু আমার চাচার কাছে বিস্তারিত জানতে চাই যে এই ফুটবল খেলা নিয়ে কি অনেক জনে অনেক কিছু মানে জানো দেয় বা অনেক টাকা পয়সা হারে বা এই ফুটবল খেলা নিয়ে অনেক লোকে মারামারি পর্যন্ত করে। তা চাচা, আমার এই যে বাংলাদেশে মুসলমান কান্ট্রি দেশের মধ্যে এই যে ব্রাজিল, আর্জেন্টিনা এই দলগুলো নিয়ে যে একটা মানে গৃহযুদ্ধের মতো যে শুরু হয়, এই সম্পর্কে আপনার কাছে আমি কিছু জানতে চাই। সুন্দর প্রশ্ন। আসলে প্রশ্নটা কিন্তু জটিল প্রশ্ন। আমার এটা অ্যান্সার দেওয়ার মতো কতটুকু অ্যাবিলিটি আমি জানি না, তবে আমার যেটুকু অভিজ্ঞতা আছে তার থেকেই বলতেছি যে খেলাটা হচ্ছে আসলে বিনোদনমূলক, তাই না? হ্যাঁ, এটা বিনোদন না? হ্যাঁ। তো বিনোদনকে ঘিরে আমরা কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছি। সংঘর্ষে কে কোন দল সাপোর্ট, প্রত্যেকটা লোকের একটা চয়েস থাকতেই পারে। তোমার একটা চয়েস আছে, আমার একটা চয়েস আছে, আর একজনের একটা চয়েস আছে, সবাই একটা চয়েস থাকবে। দিন শেষে কিন্তু আমরা সবাই আমরা নিজেরাই। রাত পড়লে আমাদের দেখা হচ্ছে, তোমার সাথে আমার দেখা হচ্ছে, সবার সাথে সবার দেখা হচ্ছে। ঠিক আছে, এটা এই কথাটা বুঝলাম। হ্যাঁ। কিন্তু এখন বিষয়টা হলো আমরা একে মার দুই ভাই। হ্যাঁ, আমার এক ভাই আর্জেন্টিনা করতেছে আর আমি ব্রাজিল করতেছি। হতেই পারে। এখন দেখা যাচ্ছে খেলার জায়গায় যে আমার ব্রাজিল হতে গেল, হতে পারে। আমার ভাই আমাকে মানে উস্কানিমূলক কথা বলতেছে। এই উস্কানি এই যে উস্কানিগুলো বলার কারণে আমরা আজকে একটা দ্বন্দ্ববাদ হচ্ছি। এই বিষয়গুলো আমাদের যে এই বুঝটা আর এই জ্ঞানটা, এটা কেন আমরা এই জিনিসটা করতেছি, এই ব্যাপারটা কি, এই বিষয়টা কেন আমরা বুঝতেছি না, এই ব্যাপারে আপনাদের কাছে আমি একটু জ্ঞান চাই। আসলে ব্যাপারটা কি, আমাদের কিছু বুঝের ব্যাপার আছে। যেমন নির্বাচনের সময় আসলে একবার এটা কিন্তু ব্যক্তিগত অধিকার, যা আমার পছন্দ। যেমন ভোট আমার অধিকার, আমার ভাই এক দল করতে পারে, আমি এক দল করতেই পারি, তাই না? সেম খেলাটাও শুরুতেই বললাম যে খেলাটা হচ্ছে বিনোদন। এটাকে কেন্দ্র করে আমরা যেটা করি, যেটা সাংঘর্ষিক করতেছি, এটা মোটেও উচিত না। এটা আমাদের বোঝার ভুল। তাহলে এখন আমরা যাকে নিয়ে আমি যুদ্ধ করতেছি তোমার সাথে, যাকে নিয়ে যুদ্ধ করতেছি, সে আমার নিকটতম কেউ না, নিকটতম কেউ না। না। তাহলে কেন আমরা এই যে দ্বন্দ্বটা পাচ্ছি? তাহলে এই জিনিসটা আমাদের এটার থেকে আমাদের পুরো বেরোয় আসতে হবে যে আমরা যে এই খেলাকে নিয়ে যে দ্বন্দ্বগুলো সৃষ্টি করতেছি, কয়েক জায়গায় খুনাখুনি হয়েছে, মারামারি হচ্ছে। সেদিন যেমন আমি খেলা দেখতেছিলাম মধুর মোড়ে, আর্জেন্টিনা এবং ইরানের খেলা দেখতেছিলাম, তখন দেখলাম এক পর্যায়ে মারামারির পর্যায়ে চলে গেছে। এটা ঠিক না। তোমার পছন্দ একটা হতে পারে, আমার পছন্দ হতে পারে, এটাই নিয়ে কে মানুষকে তিরস্কার করা, এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। তাহলে আমরা এখন আমার বোঝা যাচ্ছে যে আমরা যেটা করতেছি সম্পূর্ণ ভুল এবং আমাদের জ্ঞানের অভাবের কারণে। এই যে কারণটা হলো আমরা বুঝতে শিখি যে আমরা অন্য রাষ্ট্রকে নিয়ে কেন আমরা ভাই ভাই দ্বন্দ্ব করব। রাইট, একদম অ্যাবসলিউটলি রাইট, যে আমরা অন্যকে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করব না, আমাদের সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করব না। যেমন মনে করো আমরা একটা ইসলামিক কান্ট্রি, তাই না? ঈদের মধ্যে আমাদের মুসলমান হিসেবে ঈদের মধ্যে আমাদের সবচেয়ে বড় উৎসব ঈদ, তাই না? এই উৎসবের মধ্যে কেউ তো দেখলাম না যাতে গেঞ্জি বানাইছি ঈদ মুবারক, কেউ একটা ব্যানার লাগাইছি ঈদ মুবারক, আর আমরা লাগাই নাই। অথচ এখন জমি বিক্রি করে বড় বড় ফ্ল্যাগ বানাচ্ছি অন্য দেশে, যার সাথে আমার কোনো পরিচয় নেই। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটা কথাই বলবো যে এই খেলাকে কেন্দ্র করে কোনো সংঘর্ষে জড়াবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমারও রিকোয়েস্ট, এই খেলা নিয়ে দ্বন্দ্ব এবং হানাহানি করবেন না, এটাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।